নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য ছোট চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের কোরমা। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো দেখো, এখানে আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি। এই ফোড়নটা দিয়ে এটা 20 থেকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলেই দেখবে গোটা গরম মশলার থেকে বেশ সুগন্ধ বের হয়ে আসছে। এই পর্যায়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মিহি করে কুচি করে নিতে হবে। এখন পেঁয়াজটা গোলাপি রং ধরা পর্যন্ত ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর গ্রেট করে রাখা রসুন। এই দুটো উপকরণ দেওয়ার পর এটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করে নেব। আর এটা মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। এখন একটা বাটির মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম টক দই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ হলুদ। এই সমস্ত মশলাগুলো নিয়ে দইটার সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। মশলাটা রেডি হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই মশলাটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলাটা দেওয়া হয়ে গেলে এখন মশলার বাটি ধোয়া জলটাও সামান্য পরিমাণে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিয়েছি। এখন এই মশলাটা কষে নেব আমি তেলটা ছেড়ে আসা পর্যন্ত। তো দেখো, মশলাটা এখানে ভালো মতো কষানো হয়ে গেছে। খুব ভালো মতো এটা থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের সাইজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম সাইজের চিংড়ি মাছ নিতে হবে। আর মাছের মাথাটা আর লেজার অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মশলাটার সাথে এই চিংড়ি মাছটা খুব ভালো করে আমি কষে নেব, অন্তত 6 থেকে 7 মিনিট মতো। এদিকে আবারও একটা পাত্রের মধ্যে আমি কয়েকটা কাজু, চারমগজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই তিনটেকে আমি মিক্সিতে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো, চিংড়ি মাছটাও কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে। এই পর্যায়ে এটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে কাজু, চারমগজ আর কাঁচা লঙ্কা বাটার যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে সমস্তটা আবারও নাড়াচাড়া করে নিয়ে এটা মিনিট 5 মতো কষে নিতে হবে। মোটামুটি 5-6 মিনিট মতো কষানোর পরই দেখবে এটার থেকে তেল ছেড়ে এসেছে। ওপরের দিকটা একটু বেশ লালচে রং ধরে আসবে। তো সেই পর্যায় পর্যন্ত কষে নিতে হবে। আর এটা কিন্তু কষে নিতে হবে মাঝারি আঁচে, না হলে নিচেটা কিন্তু কাজু বাদামের জন্য কড়ার গায়ে লেগে যেতে পারে। তো সমস্তটা 5-6 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর সমস্তটা ভালো করে একবার মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ফুটতে দেব অন্তত মিনিট 5 মতো। মোটামুটি মিনিট 5 ফুটে গেলেই দেখবে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে ঢাকাটা খুলে সমস্তটা আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি। এই উপকরণ দুটো দেওয়ার পর সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 10 জন্য। মিনিট 10 পর গ্রেভিটা দেখবে আরও কিছুটা ঘন হয়ে গেছে। এখন এটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। আর এটা আমি সার্ভ করব গরম গরম ভাতের সাথে। তো দেখতেই পেলে বন্ধুরা, কত সহজে আর কত কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের কোরমার এই রেসিপিটা। তোমরা যে কোনো দিনের মেনুতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর তার সাথে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল।